হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কি বিষয়ে ভিডিও তোমরা অবশ্যই পুরো দেখলে বুঝতে পারবে, অবশ্যই স্কিপ করো না, পুরোটা দেখো। আর আমার ভিডিওটা দয়া করে তোমরা একটু শেয়ার করে দিও, সেটা ফেসবুক পেজ থেকে শেয়ার করে দিলে বেশি ভালো হয়। তো চলো এখন আমি শুরু করি। কাকে নিয়ে বলতে এসেছি? হ্যাঁ, অবশ্যই আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল ঘোড়ামুখীকে নিয়ে। কেন বলতে এলাম এটা তোমাদের মনে প্রশ্ন জাগবেই। তো তার আগে বলে দিই, আমি আজকে মানে দোকানের ভিতরের দিকে ভিডিও করছি, কেননা আমার বর এখন দোকানে নেই। তো সেই কারণে আমাকে এদিকটাও খেয়াল রাখতে হবে, আর একটা ভিডিও ইমিডিয়েটলি করতে হবে। আজকে সকাল থেকে একটাও ভিডিও দেওয়া হয়নি, আর এরকমই হচ্ছে। এই শীতকালের দিনে না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। আমি যাতে দুদিকটা লক্ষ্য রাখতে পারি সেই জন্য এখানে বসে ভিডিওটা করছি। চলো শুরু করি। আর দেখতে শুনতে পাচ্ছ কিনা জানি না, এই যে বাস গাড়ি ঘোড়া সব আওয়াজটা আসবে, একটু একটু আসবে, একটু মানিয়ে গুছিয়ে নিও। এই কারণেই আমি সময় বুঝে একটু করে পজ করে দেবো। যদি ভাবি মনে হয় যে হ্যাঁ খুব আওয়াজ হবে, আমি পজ করে দিয়ে তারপর আবার বলবো। তো চলো শুরু করি। আমাদের মানে ডাইনি কিনা দল পাল্টাতে চাইছে। কিভাবে পাল্টাতে চাইছে সেটা আসলে আমি তোমাদের জানাবো। একটা ভিডিও করেছে, যেটা হচ্ছে তার মালকিন চোপাকে নিয়ে। তো চোপা তার বর সন্দীপকে নিয়ে। তো সেখানে চোপার দলে ছিল, এখন না জাম্বু জাম্বু করে আমাদের সন্দীপদার গলায় ঝুলতে চাইছে। তো কেন? কারণ ও বুঝতে পেরেছে যে চোপা আর সন্দীপ নাকি নাটক করছে, এটা ওর মনে হয়েছে, ওর এতদিনে মনে হয়েছে। আর আমি একটা জিনিস মনে মনে ভাবছি যে চোপা ওকে এত কিছু বলে আর এটা বলেনি। আমাদের ম্যান্ডি তো খুব বড় ভুল করেছিল, সমস্ত কিছু খুলে বলে দিয়েছিল চোপা, কিন্তু অত বোকা নয়, বুঝতে পারে যে ও কি জিনিস, তাই কোনো কথা বলে না, শুধু ওকে ব্যবহার করে যাচ্ছে। তাই ওর আজ মনে হয়েছে যে না, এ তরফ থেকে তো আমি কোনো খবর পাচ্ছি না, শুধু শুধু কেন আমি ওর হয়ে লড়তে যাব। আমাদের সীমাদি যেমন সব কিছু জানে সন্দীপদার, তো সেখানে সন্দীপদার পক্ষে থাকে, সন্দীপদার হয়ে লড়ছে, অবশ্যই কোনো কিছু স্বার্থ ছাড়া, যেহেতু ভাই ডেকেছে। তো সেখানে স্বার্থ আছে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বার্থ তো অবশ্যই আছে, ভিউজ কন্টেন্ট এসব স্বার্থগুলো তো অবশ্যই রয়েছে। তো সেরকম ডাইনি দেখছে না আমার মালকিনের কাছ থেকে তো আমি কিচ্ছু পাচ্ছি না, শুধুমাত্র ওই যা ভিডিওতে দেখছি সেটুকুই, আর এটুকু নিয়ে তো আমার চলবে না, আমি কিভাবে চালাবো এইভাবে। তো সেই জন্য এখন দল বদল করতে চাইছে। এমনিতেই তো কদিন ধরে জাম্বু জাম্বু করে গলায় ঝুলে পড়ছে, তো এখন আবার বলছে আমি আর ওর হয়ে কথা বলবো না, আমি আমার জাম্বুর হয়ে কথা বলবো। কিন্তু পিঞ্চ করে করে কথা বলছে। কিভাবে কথা বলছে সেটা তোমরা ওর ভিডিওতে গেলেই বুঝতে পারবে, আমি আর সেটা নতুন করে বলছি না। পিঞ্চ করে করে কথা বলছে সন্দীপ দাকে, আর বোঝাতে চাইছে যে আমি ওর দলে, কিন্তু ওকে ছোট করতে একদমই ও ছাড়েনি, কন্টিনিউ বলে যাচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে হলো যে হ্যাঁ ও মনে হচ্ছে একটু দল বদল করতে চাইছে, কেন বুঝতে পারছে ওই দলে আমার কোনো লাভ নেই, এই দলে এলে একটু হলেও লাভ আছে। এই যে সীমাদির সাথে যেমন সন্দীপদার একটা ভালো সম্পর্ক আছে, সেরকম ওরও তো একটা জামাইবাবুশালীর সম্পর্কটা হতে পারে। হলেই বাড়ি যাওয়া আসা, খাওয়া দাওয়া, আবার গ্রুপ ইনকাম, মানে প্রচুর স্বার্থ ভাবছে যে হ্যাঁ ওদিকে সীমাদি অনেক কিছু পাচ্ছে, আমি কেন পাবো না, আমি যদি ওই দলে যাই আমিও অনেক কিছু পাবো। তো সেই ভেবে দল বদল করতে চাইছে। আর একটা খবর দিই, চোপার যে নতুন প্রেমিক দাঁত ফোকলা গুদীপ্ত, সে সে কি করেছে, সে এখন ওই ডাইনিকে একটা মেসেজ করেছে যে যে যার সে জানতে পেরেছে নাকি চোপা এখন ফিরে আসতে চাইছে সন্দীপের কাছে। তো সেই কারণে তাকে মেসেজ করেছে, তাহলে আমার কি হবে, তোর কি হবে রে ফোগলা, তোর কি হবে? তুই তো বেশ ওকে চোপাকে ট্যাগ করছিস, ট্যাগ করে তুই শর্টস দিচ্ছিস, চ্যানেলটাকে দাঁড় করাতে চাইছিস, তাই না? এইভাবেই চলে, এইভাবেই দাঁড়িয়ে যাচ্ছে মানুষের চ্যানেলগুলো। ওই যেমন ম্যান্ডির দৌলতে ঘোড়ামুখীও দাঁড়িয়ে গেল, ওদিকে তার সোকল্ড বোনও দাঁড়িয়ে গেল। এখন তো একটা মেয়েকে নিয়ে যা কীর্তি করছে সেটা নিয়ে একটা ভিডিও আসবে, সেটা ভিডিওটা তোমরা কালকে পাবে। তো সেই কারণেই বলছি। আর তুই কি করছিস, তুইও ঠিক ওই রকমই নিজের চ্যানেলটাকে দাঁড় করে নিতে চাইছিস। হবে কি আদেও? যদি চোপানা পাত্তা দেয় তাহলে কি করে করবি? হ্যাঁ, ওই জাম্বুর শালিটাকে নে, ওই জাম্বুর শালিটার সঙ্গে একটু যোগাযোগ রাখ, তাহলেই তোর চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। জাম্বুর শালির দলে যে কথা বলে না, তাকেই শালি কমিউনিটিতে দিয়ে দেয়। শালি, আমি আবার বলে দিচ্ছি শালি, শালি মানে জাম্বুর শালি, কমিউনিটিতে দেয়। তুইও ওর কমিউনিটিতে ঝুলতে ঝুলতে কন্ট্রোভার্সি কর, তাহলে দেখবি তোর চ্যানেলটাও তত্তরিয়ে দাঁড়িয়ে যাবে। তোরা তো এখন ভাইরাল ফেস, তোরা দুই একটা করে কথা বলবি, পাবলিক হুমড়ি খেয়ে পড়বে তোদের চ্যানেলের ওপরে। তো সেটাই কর,
সেটাই কর, সেটাতেই ভালো হবে। আমার মনে হয় তোর আর কাজ করে পোষাচ্ছে না। তুই দেখছিস তো চোপা কিভাবে ইনকাম করছে, নিজের ফেসটা শুধু দেখিয়ে, এই টুকিটাকি কাজকর্ম দেখিয়ে। এখন যদি এই সোনার ডিম পাড়া হাঁস তোর হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভাই মুশকিল। এখনো বলছি, ওর পিছনে পড়ে থাক, ওকে ভালো করে তেল দে, বেশ করে তেল দিয়ে মালিশ করতে থাক, তাহলেই দেখবি ও তোর পায়ের তলাতেই পড়ে থাকবে। আর যেই না চলে আসবে হাতের মুঠোয়, ব্যাস শুরু করে দিবি তোর আসল খেলা। কি কারণে এনেছিস? তো আমাদের সন্দীপদাকে দেখলে তো তার শালি বলে যে চুল্লুখোর, চুল্লুখোর বলে। তো তোর মুখটা দেখলে কি মনে হয় বলতো? তোর মুখটা দেখলে কি মনে হয়? তুই তো এক তো খৈনিখোর বটেই, তাছাড়া না আরও অনেক কিছু খোর। তো সেটা আমি আর বললাম না পাবলিক প্লেসে, এক্ষুনি আবার রাগ করবি। তুই রাগ করলে আবার ভালো লাগবে না, তুই একে ফোগলা, তার উপরে আবার খৈনিখোর, ভালো লাগবে না। তাই জন্যই তো দাঁতগুলোর ওরকম ছিঁড়ি, তাই না? আর তোতলাস, তত তত তত। একবার তোর তোর হচ্ছে ওই ডাইনি দিদি একবার তোর সাথে তার কথোপকথন শেয়ার করেছিল, তখনই সবাই বুঝে গেছিল তুই কি তোতলা ফোকলা। সো স্যাড। তো যেটা বলছিলাম, আমাদের ডাইনি এখন দল বদল করতে চাই যে ইনডাইরেক্টলি, ডাইরেক্ট আসতে পারছে না। তো কেন জানো তো? এত দিন ধরে যার পা চেটেছে, এখন যদি হঠাৎ করে তার পা ছেড়ে দিয়ে অন্য একজনের পা চাটতে আসে, তাহলে তো নিজের প্রেস্টিজ বলে কিছু থাকবে না। এক ম্যান্ডির কাছে লাথি খেয়েছে এত দিন ধরে, ম্যান্ডি তো ওকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়েছে, ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। আবার নতুন মালকিন ধরেছিল, সেই মালকিনের কাছ থেকেও কোনো খবরাখবর পাচ্ছে না, তো সেও ঠিক মতো পাত্তা দিচ্ছে না। এখন কি করবে? এখন ওই জন্য এই দলে আসতে চাইছে। না, আমরা তো তোকে দলে নেব না, তুই তুই যেমন তুই তেমন দলেই থাক। তুই পরকীয়াকে সাপোর্ট করিস, পরকীয়ার দলেই থাক। আমরা ভাই ওরকম নই, তাই আমরা এই দলে আছি। তো আমাদের কোনো দল নেই, অবশ্যই আমার কোনো দল নেই। তাও বলছি যাদেরকে সাপোর্ট করি তারা তো অবশ্যই আমার দলের লোক, তাই না? তো সেই জন্য তাদের দলে অবশ্যই আমি আছি, তোকে দল বদল করতে দেবো না। তো তোর তুই যে লাথিটা খেলি, সে লাথিটা খেয়ে কেমন লাগলো? কেমন লাগলো ফার্স্ট টাইমের লাথিটা খেয়ে কেমন লাগলো, মানে ম্যান্ডির তরফ থেকে? আবার সেকেন্ড টাইম যে লাথিটা খাবি, তুই বুঝতে পেরেছিস যে খাবার আগেই আমি সাইড হয়ে যাই। না সাইড হলে না, আমার কপালে দুঃখ আছে, আমার কপালে ভীষণ পরিমাণে দুঃখ আছে। ও না বুঝতে পেরেছে যে চোপা সংসারে ফিরতে চাইছে, অ্যাকচুয়ালি ওরা নাটক করছে কিনা সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই, কেননা সন্দীপ আর চোপা এর আগে অনেক নাটক করেছে, আমরা সেটা দেখেছি। আর সেটা নিজের মুখে স্বীকারও করেছে যে এগুলো আমাদের সব নাটক ছিল। আর এইবারে নাটক করছে না, এটা বলা মুশকিল। আর যদি সত্যি এটা নাটক হয়, সন্দীপদার কপালেও দুঃখ আছে, চোপার কপালেও তো আছেই। চোপার কপালে তো দুঃখ নাচছেই, সন্দীপদার কপালে বেশি দুঃখ আছে, এটুকু বলে রাখলাম। তবে হ্যাঁ, এত কিছু দেখে মনে হচ্ছে না। তবে আজকে চোপা কোর্টে গিয়েছিল, কোর্ট থেকে নাকি তাকে ডেকে পাঠিয়েছিল। তো সেখানে গিয়ে হাজিরা দিতে হয়েছিল। প্রথমে হাজিরা দিল, তারপরে দেখালো ঘুরতে বেরিয়েছে, পার্কে ঘুরতে বেরিয়েছে, ঘুরে এসে আবার একবার দেখা করেছে কোর্টে। নিশ্চয়ই টাইমিং দিয়েছিল, ওই টাইমের মধ্যে যেতে হবে, তো সেই টাইমের মধ্যে আবার গেছে। তো হঠাৎ করে কোর্টে যাবার কি মানে? কোর্ট কাছারি নিয়ে তো যা চলছিল অনেক দিন, দেখলাম এটা ধামাচাপা পড়ে আছে, তো আবার যাওয়ার কি মানে? পাবলিককে বোঝানো যে কোর্টে এসেছি? আর কোর্টের বাইরে চত্বর থেকে তো যে কেউ দাঁড়িয়ে থাকতে পারে, সবাই ভাববে হ্যাঁ ওর কোর্টে কাজ আছে, দাঁড়িয়ে থাকতে পারে কিনা। তাই চোপা চলে গেল মাকে নিয়ে। জানি না এটা নাটক কিনা, নাটক হলেও হতে পারে, এদেরকে কোনো বিশ্বাস নেই, এরা ভিউজের জন্য অনেক নিচে নামতে পারে, নিজের ঘরের মেয়েকে বউকে চরিত্রহীন প্রমাণ করতে পারে, পরকীয়ায় লিপ্ত প্রমাণ করতে পারে, অনেক কিছু করতে পারে, এদের কোনো ভরসা নেই। তাই জন্যই বলছি এটা অ্যাকচুয়ালি নাটক কি নাটক নয় সেটা পরে জানা যাবে। আর সন্দীপদাকে বলবো যে যদি নাটক না হয়ে থাকে, দয়া করে তোমার ওই শালিকে তোমার দলে টেনো না, ঠিক ভালো লাগছে না, পছন্দ নয়। ওই ডাইনিটাকে না ঠিক পছন্দ নয় আমাদের দলে রাখতে। আমরা বেশ গুবলু গাবলু আছি তো, আর ওই ডাইনি তো শুটকি, দালাল, লোটে শুটকি, আর কি সব নাম আছে, অনেক নাম আছে, যে যেমন ভাবে ডাকে। আমি তো ভাই এতগুলো নামেই ডাকি। তো সেই জন্যই বলবো ওকে কোনোদিন দলে নিও না। ভাববে যে ও আমার হয়ে কথা বলছে, যাকগে আমার দলে টেনে নিই, ওর হয়ে কিছু একটা ভালো বলি। এই যেমন এই করে করে আরেকজন ফেঁসেছে, দালালের দলে হয়ে গেছে, আর পাবলিকের কাছে ঝাড় খাচ্ছে। সে কে? তোমরা সবাই জানো যে মেয়েটা এতদিন ধরে ভিডিও করতো, দালালকে দু চোখে দেখতে পারতো না, হঠাৎ করে ফটাকসে একবার দালালের হয়ে কথা বলে দিল, ব্যাস দালাল ওকে ভালোবেসে ফেললো, ভালোবেসে আবার ওর হয়ে কথা বললো, ব্যাস দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সঠিক না বেঠিক বিচার করতেই ভুলে যাচ্ছে, এখন সব কিছু বিচার করতেই সে ভুলে যাচ্ছে, তার উপরে স্ট্রাইক খেয়ে ফেললো। এটা হবারই ছিল। বেশি ঔদ্ধত্য ভালো নয়, একদমই ভালো নয়। বেশি ঔদ্ধত্য দেখালে কি হয় জানো তো? নিচে নেমে যেতে হয়,
নিচে পড়ে যেতে হয়, মানে ওপরে থাকলেও নিচে ধপ করে পড়ে যেতে হয়, সেরকমই একটা ঘটনা ঘটেছিল। সেটা আমরা অনেকেই জানি, তোমরাও জানো, তাই তো। তো সেটা নিয়ে আর নতুন করে এক্সপ্লেন করছি না। আর এই বেশি ভাট বকাটা আমার ঠিক স্বভাবে নেই। ওই বেশি উল্টো পাল্টা বকে 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 এখন 12 মিনিট 11 মিনিট মধ্যে কাজ শেষ হয়ে যাবে, সেটাকে আমি এখন 25-30 মিনিট ধরে বকতে থাকবো না, ওটা আমার দ্বারা হয় না। সঠিক কথা, সলিড বস্তু তোমাদের সামনে তুলে ধরবো, এটুকুই আমার বক্তব্য। তো এটাই বলার ছিল। এছাড়া আর একটা কথা, চোপা নাকি এখন ওই গুদীপ্তকে পাত্তা দিচ্ছে না, ঠিকমতো পাত্তা দিচ্ছে না। কিন্তু ও যে রিলসগুলো করছে, ফটোশ্যুট করছে, তো সেগুলো কে করে দিচ্ছে? সেগুলো কে করে দিচ্ছে? এটা একটা বিগ কোশ্চেন। তো এটা কি করে হচ্ছে? বাড়িতে তো না, বাইরে। তো এটা কি করে হচ্ছে? আর আরেকটা জিনিস তোমরা চিন্তা করো, মা মেয়ে দুজনে মিলে গিয়েছিল কোর্টে। তো সেখানে তার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে, সেই কারণেই তো নাকি মেয়ে কোর্টে ছুটছে। এটাই তো আমরা সবাই জানি। অ্যাকচুয়াল সত্যি মিথ্যেটা পরের কথা, আমরা তো সবাই এটাই জানি যে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, মেয়ে ডিভোর্স দিতে চাইছে, তাই জন্যই কোর্টে গেছিল। তো সেখানে তার মায়ের কি সাজগোজ আর তার মায়ের কি খুশি, কোনো মুখে মানে দুঃখ এসবের কোনো ছাপ নেই, তাই না? একটা মেয়ে তো, তোর তো নিজের মেয়ে, তার তো সংসারটা শেষ হয়ে গেল, একটা বাচ্চা আছে। সত্যি আমি একটা জিনিস অবাক হয়ে যাই, যে এই ছোট্ট কিষাণুর কথা একবারও তার দিদিমা ভাবে না যে হ্যাঁ ওই বাচ্চাটা কেমন আছে না আছে। জানি ভিডিওতে হয়তো দেখে, কিন্তু নিজের কাছে আনতে ইচ্ছা করে না, নিজের কাছে একবার দেখতে ইচ্ছা করে না, সামনে নিয়ে এসে যে একটু আদর করি, একটু কাছে রাখি, এগুলো একবারও মনে হয় না। বাচ্চা তো, নিজের নাতি তো, নিজের মেয়ের পেটের ছেলে তো, তাই না? তো সেটা একবারও মনে হয় না। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, আমার ছেলের কথাই বলছি। আমার মা তো মানে দেখতে না পেলে কোথায় গেল কোথায় গেল করে আলা হয়ে যায়। হ্যাঁ, ওই ছেলে যদি 10 দিন কোথাও অন্য কোথাও গিয়ে থাকে, আমার মা আচর পাচর করবে। হ্যাঁ, কেমন একটা কষ্ট পাবে। সেখানে দিনের পর দিন মেয়ের, নিজের মেয়ের সাথে তার ছেলের সম্পর্ক নেই, সেটা তার মা এইভাবে মেনে নিচ্ছে, কি জানি, বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না ব্যাপারটা। যদি নাটক হয়, নাটক ভালো, অতিরিক্ত নাটকটাও ভালো নয়, সব কিছু ঠিকঠাক করে নেওয়াটাই আমার মনে হয় ভালো। আর যদি নাটক নাও হয়ে থাকে, আমি বলবো তোরা প্লিজ এক হয়ে যা। যেসব মানুষরা তোমরা বলছো যে ওর কাছে এলে, ওকে মেনে নিলে, চোপাকে যদি সন্দীপদা মেনে নেয় তাহলে তোমরা তাকে আনসাবস্ক্রাইব করে দেবে, একবার তোমরা ভেবে দেখেছো ওই ছোট্ট বাচ্চাটার কথা? একবার ভেবে দেখো। আর সারাটা জীবন পড়ে আছে সন্দীপদার, সারাটা জীবন পড়ে আছে। দুদিন পরে ওরও আর এই মুডটা থাকবে না, সুন্দর করে শুধু ব্লগিং করবো, ইনকাম করব। দুদিন পরে ওর মুডটাও চেঞ্জ হয়ে যাবে, ওই বাচ্চাটার ক্ষতি হবে, প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি হবে। ওর মা ফিরে এলে ও খুব খুশিতে থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে। তো তোমরা বোঝাও, সবাই বোঝাও। আমি তো কোনো দিন বলি না যে ওকে আর মেনে নেবে না, সর্বসময় বলি ও যদি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে, ওকে মেনে নিতে হবে, মেনে নেওয়া উচিত। ভুল মানুষ মাত্রই করে। আজ ম্যান্ডি ভুল করেনি, ম্যান্ডি অনেক বড় ভুল করেছে। সব ভুলে গিয়ে সোমনাথ ওকে ভালোবাসে বলে মেনে নিয়েছে। খুব খুব ভালো আছে কিনা আমি বলতে পারবো না, একসাথে আছে। ওই বাচ্চাটা বাবা মাকে একসাথে পাচ্ছে, বেশ সুখে আছে, সুখে আছে বলেই মনে হয়, জানি না ভেতরের কথা। এবার ভেতরের কথা বলবো না, সুখেই আছে, কারণ ওদিকে আর কোনো টান নেই, কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা ভেঙেছিল যার জন্য সে নিজেই সরে গেছে, সে তার জীবনে ভালো আছে, এর জীবনে ভালো আছে। তো এটাই আমরা চাই। সন্দীপ দাও আর টিনা নাম করেই ফেললাম, নাম করতে চাইছিলাম না, নাম করেই ফেললাম, যাকগে কোনো ভুল নেই। দুজনে মিলে একসাথে থাকুক, এটাই আমার চাওয়া। মাঝখান থেকে কোথায় এই ডাইনি, কোথায় ওই দালাল, কোথায় এই দালাল সেই দালাল, কারোর সাথে যোগাযোগ রাখার দরকার নেই। তোমাদের ভিডিও থ্রু সবাই ভিডিও করবে, সীমাদিও ভিডিও করবে, এদিকে দালালও ভিডিও করবে। তো সীমাদিকে তুমি দিদি বলে রেখেছো, যদি ভাই বোনের সম্পর্ক সত্যি হয় তাহলে সেটা চোপারও মেনে না নেওয়ার কিচ্ছু নেই, তাই না? মেনে নেওয়াটা উচিত। তো দিদি তো, অন্য কিছু তো নয়। তো চলো, এটাই বলার ছিল, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, আজকে এরকম লুকে আছি বলে তোমরা প্লিজ কিছু মনে করো না, কেননা প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডাতে আমি যে এই ঢাকা ঢুকি দিয়ে আছি, মানে তবে আমি শান্তিতে আছি। আমি যদি এখন সেজে গুজে বসতে যাই, কী যে হবে তার ঠিক নেই। তো চলো, ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, আবার এটা বলতে এলাম। সবাইকে গুড নাইট, টাটা।